বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বাজার যেভাবে যে লেভেল থেকে উঠে আসবে, যে সাপোর্টটা দেখাইছি, যেখান থেকে বটম দেখাইছি, তারপরে যে শেপে যেই টাইমে অনেক কিছুই আলহামদুলিল্লাহ মিলে আসতেছে এবং বাজার উঠে আসতেছে। তবে বাজারের একটা রেজিস্ট্যান্স পার না হলে এখন আমি কনফার্ম হতে পারতেছি না বা পুরোপুরি শিওর হতে পারতেছি না যে বাজার ব্যাক করবে কি না বা একটা কারেকশান হবে কি না। সেই সন্দেহটা বা সেই চান্সটা এখনও রয়ে গেছে, কারণ আমি প্রয়োজনীয় চেঞ্জ পাই নাই, প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট পাই নাই ইন্ডিকেটর অসিলেটরগুলোর মধ্যে। যেরকম আমি কালকে যারা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেখছেন, ইন্স্যুরেন্সের অ্যানালিসিস যে আমি কয়েকদিন ধরে বলতেছি আমার ক্লাউডটা ওকে হচ্ছে না, ওকে করতেছে না, মেকানিজম ঠিক নাই। লাস্ট ডে বাজার ক্লাউডটাকে ওকে করে ফেললো। তো সেরকম অ্যানালিসিসগুলো বুঝতে হবে এবং সেরকম অ্যানালিসিসের বেসিসে আমি বাজার নিয়ে এখনও পুরোপুরি রেজিস্ট্যান্স ক্রস করে আসার ব্যাপারে আশাবাদী হতে পারি নাই। আরেকটা ব্যাপার কাজ করতেছে যে ইচিমুকুতে দেখা যাচ্ছে ইচিমুকুর ডাটাতে বাজার মনে হয় একটু কম কনসেন্ট্রেশন দিচ্ছে, যেরকম কনসেন্ট্রেশন দিচ্ছে ইমাতে। অবশ্যই এগুলা ক্যালকুলেশন অনুযায়ী হচ্ছে, কিন্তু ওই ক্যালকুলেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য যে মেকানিজম করা দরকার, ওই মেকানিজমে মনে হয় আমার কাছে একটু গ্যাপ আছে। এই জন্য ইচিমুকু থেকে একটু কনফিউজিং ডাটা পাই মাঝে মাঝে, যেটা আমাকে একটু হেসিটেশনে ফেলতেছে, কনফিউজ করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ব্যাংকের অ্যানালিসিস দিচ্ছি। আজকে ব্যাংকের অ্যানালিসিস দিতে গিয়ে আজকে আমি এখন ইবিএল এর অ্যানালিসিস দিব। ইস্টার্ন ব্যাংক লিমিটেড একটা ভালো ব্যাংক, প্রমিজিং ব্যাংক। আমি সেই ব্যাংকগুলোর অ্যানালিসিস দিব এখন, যেগুলো উঠে আসার সম্ভাবনা থাকবে, উঠে আসবে, ভালো করবে এরকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা সব ব্যাংকের অ্যানালিসিস চাইবেন না, আমি নিজেই দিব। আমি দেখে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ব্র্যাক ব্যাংক দেওয়া আছে, সিটি ব্যাংক দিছি, না সিটি ব্যাংক বলছি, ব্যাংক এশিয়া দিছি। এখন আমি দিচ্ছি ইবিএল এখনও পুরোপুরি ওকে না। ইবিএল আর একটু ওকে হওয়ার ব্যাপার আছে, একটু স্লো থাকতে পারে 2-4-5 দিন। তবে আলটিমেটলি থাকতে পারে, নাও থাকতে পারে, আলটিমেটলি উঠে আসবে আশা করতেছি। এবং উঠে এসে কী করবে, নতুন এক টার্গেট লেভেলে যাবে। সে কারণেই এই অ্যানালিসিসটা দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগবে। সাথে থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা, প্রলুব্ধ বা ঠকানোর জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা অ্যানালিসিস, যেখানে টেকনিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আমি অন্য কিছু আলোকে কোনো কিছু সাজেস্ট করি না বা বলি না। যারা আমার অ্যানালিসিস ভালো লাগবে, আশা করি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আরেকজনকেও হেল্প করবেন সাবস্ক্রাইব এবং সাজেস্টের মাধ্যমে। এখন আসেন আমি ইবিএল এর অ্যানালিসিসে চলে যাই। তো যথারীতি দেখেন, ইবিএলে আমি একটু ইচিমুকুটা নিব। তবে ইচিমুকু ছাড়া আমার পক্ষে অ্যানালিসিস দেওয়াটা কঠিন, ইচিমুকু আমার লাগে। এখন দেখেন ইচিমুকুতে আমরা দেখতে পাচ্ছি কি, ওই যে বললাম এখনও ব্যাঙ্কগুলো ওকে নাই। ইবিএলও একটু সময় নেবে। মূলত ইবিএল ক্লাউডের উপরে উঠে গেলে, এই যে গ্রিন ক্লাউডের উপরে উঠে গেলে ইবিএল বুলিশ হবে এবং ওকে হবে। তো এখন একটু নিচে আসে, সেল সিগন্যালে আসে, ফিউচার ক্লাউডও রেড আসে, বাট এমএসিডিতে বাই সিগন্যাল আসে, পজিটিভ কনভার্জেন্স আসে। লাস্ট ডে একটা ডাইভারজেন্স করছে, আর একদিনে ডাইভারজেন্স করতে পারে, এই লেভেলে একটু নামতে পারে, এই লেভেলে আবার একটু নামতে পারে, এই 24-25 লেভেলে, তারপরে আবার উঠে আসবে। এই যে কারণেই বললাম যে একটু সময় লাগবে, এই কারণগুলো। এরপরে ইবিএলে এমএসিডি অনেকটুকু ভালো। এমএসিডি জিরো লাইন ক্রস করে ফেললে ইবিএলের আর সমস্যা থাকবে না, এবং প্রাইস যদি ক্লাউডের উপর উঠে যায় ইবিএল ওকে হয়ে যাবে। ইবিএল বটম কনফার্ম করছে, বটম কনফার্ম করাতে এবং প্রসপেক্টিভ আছে অবশ্যই, আমি দেখেই দিচ্ছি, সেই হিসাবে ইবিএল এর অ্যানালিসিসটা দিচ্ছি। তো এক্ষেত্রে আমি একটু উইকলিটা দেখব।
উইকলিটা না দেখলে তো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় না। উইকলিতে বেশ ভালো পজিশানে আছে, দেখেন বুলিশ আছে, বাই সিগনালেই আছে, যেখানে আছে হচ্ছে আপনার স্কুইজ পজিশন বা ওই যে টুইস্ট অবস্থায় আছে তানকেনসেন কুজেনসেন, ফিউচার ক্লাউড গ্রিন অলমোস্ট বেশ নাইস অবস্থায় আছে এই উইকলি চার্টে ইস্টার্ন ব্যাংক, এবং এমএসিডিও ভালো অবস্থায় আছে, বুলিশ অবস্থায় আছে, যদিও কনভার্জেন্স নাই, ডাইভারজেন্স আছে, সমস্যা নাই, এগুলো কাভার হয়ে যাবে উইথ দ্য মুভমেন্ট অফ দ্য প্রাইস। এখন আসেন আমার পরিচয়টা একটু দিই। আমি সবসময় বলি না, আমি একজন ব্যাংকার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং অপারেশন ম্যানেজার। আমি ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি এবং আমি একজন সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট বা ইন্টারন্যাশনাল ট্রেড স্পেশালিস্ট, যেটাকে বলা হয় সিডিসিএস। আমার ব্যাংকিং ডিপ্লোমা করা আছে 2টা, এমবিএও করা আছে, এবং 27 বিসিএসও আমি কোয়ালিফাই করছি, কিন্তু জয়েন করা হয়নি। আশা করি বুঝতে পারছেন, আমার পরিচয়টা পেলেন। আসেন এখন আমরা ইবিএল এর অ্যানালিসিসে চলে যাব। ইবিএল এর অ্যানালিসিস দিতে গিয়ে আমি এখন ওই ইচুমুকুকে উঠাই দেব এবং ইবিএল এর প্রাইস অ্যাকশন বা প্যাটার্ন অ্যান্ড পজিশন দেখে একটা টেকনিক্যাল অ্যানালিসিসের আলোকে আপনাদেরকে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা টার্গেট দেখানোর চেষ্টা করব। দেখুন ইবিএল অনেক দিন থেকে এই যে ইউবিএল এভাবে একটা চ্যানেল মেনটেন করে কিন্তু নামছে, দেখেন আমি একটা চ্যানেল দেখাইছি এবং এই চ্যানেলেই কিন্তু সে সাপোর্ট পাইছে। হ্যাঁ, এই চ্যানেলে সে সাপোর্ট পাইছে, এভাবে চ্যানেল মেনটেন করে কারেকশান হয়েছে বা নামছে। এই নামাটা ওর প্রয়োজন ছিল, এইভাবে নামছে, এখানে টাইম এবং প্রাইস অ্যাডজাস্ট করে নামছে, এই জন্য এইভাবে জিগজ্যাগ উঠানামা করে ইবিএল কারেকশান হয়েছে, নামছে। এরপরে নেমে ইবিএল বেসিক্যালি সাপোর্ট নিছিল এইখানে, একটা সাপোর্ট নিছিল এইখানে। হ্যাঁ, তো নেক্সট সাপোর্টটা ছিল এইখানে, এই সাপোর্ট থেকে ইবিএল উঠছে 22 থেকে ইবিএল গেছে 28 বা 69, 28 বা 29, এই লেভেলটা গেছে 28 টাকা 60, এই লেভেলটাই গেছে। এই তাহলে আমরা ইবিএল এর একটা রেজিস্ট্যান্স কিভাবে দেখাবো? আমরা বিভিন্নভাবে ইবিএল এর রেজিস্ট্যান্স দেখাইতে পারি, হ্যাঁ, বা ইবিএল এর টার্গেট দেখাইতে পারি। দেখাচ্ছি আমি, আশা করি। আমি এখানে ইবিএল এর কোনো একটা প্যাটার্ন পাই কিনা দেখি আগে। দেখেন ইবিএল একটা 0.618 লেভেল পর্যন্ত কারেকশান হয়েছে বা নামছে বি পয়েন্ট। এরপরে এটা আবার একদম বরাবর একটা ফার্স্ট ক্লাস একটা প্যাটার্ন করছে, গার্টলি প্যাটার্ন। দেখেন একটা গার্টলি প্যাটার্ন করছে ইবিএল। এই প্যাটার্নটা হচ্ছে বেসিক্যালি হারমোনিক প্যাটার্নদের মধ্যে সবচেয়ে বেস্ট পারফর্মার। হারমোনিক প্যাটার্নের মধ্যে একটা বুলিশ গার্টলি প্যাটার্ন করছে, এটার সাকসেস রেট হাইয়েস্ট, এই আর কি হারমোনিক প্যাটার্নের মধ্যে, বা এটা সবচেয়ে ভালো প্যাটার্ন বলা যায় এটাকে, নাম্বার 1, যেটা সবচেয়ে বেশি সফল হয় এরকম একটা প্যাটার্ন হচ্ছে গার্টলি বুলিশ প্যাটার্ন। তো এই প্যাটার্ন অনুযায়ী ইবিএল এর টার্গেট হচ্ছে 32 টাকা।
আশা করি বুঝতে পেরেছেন। এই 31 টাকা 90, 32 টাকা। যেহেতু গাটলি প্যাটার্ন পাই গেছি, তা আমাদের আর টেনশন নাই। তবে এর আগে ইবিএলের আরেকটা রেজিস্ট্যান্স আমরা দেখাবো, যেটা 1.27 লেভেল, সেটা হচ্ছে 30 টাকার একটা রেজিস্ট্যান্স দেখাবো। এটাই হলো ইবিএলের টেকনিক্যাল অ্যানালিসিস। একটা রেজিস্ট্যান্স 30 আর একটা 32। একদম 100% ওকে একটা মেজারমেন্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে এরকমই হইতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস মানে হচ্ছে যতটুকু একুরেসি সম্ভব, যতটুকু বেস্ট রেজাল্ট দেওয়া যায়, যতটুকু বেস্ট পসিবল অপশনটা বেছে নেওয়া যায়, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। এটা গেল ইবিএলের একটা মেজারমেন্ট। 32 টাকা। তাই বলে কি এই ইবিএলের এই 32ই কি সব? না। আমি এখন আরেকটা মেজারমেন্ট দিয়ে ইবিএলের মিড টার্ম একটা অ্যানালিসিস দিব। এই 32কে আপনারা শর্ট টার্ম ধরতে পারেন। সেটা বলতেছে ইবিএলের আরেকটা টার্গেট 40। উনচল্লিশ 40, এটা মনে রাখবেন। ইবিএলের আরেকটা টার্গেট 39 40। ওই 32 পার হওয়ার পরে একটা রেজিস্ট্যান্স আছে 37, দেখেন ওইটাও থাকবে। তবে আরেকটা ভাইটাল রেজিস্ট্যান্স হচ্ছে 39। ইন কোর্স অফ টাইম ওবিএল এই 32 33 পার হয়ে ইবিএল 39 40 যাবে। সেটা এই বাজারের এই মুভমেন্টে হবে ইনশাল্লাহ। এই মুভমেন্ট বলতে যে বাজার যে 1 বছর 1.5 বছর ভালো থাকবে, একটা অ্যানালিসিস দিচ্ছি আমরা, সেটার মধ্যেই 40 চলে যাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকবে আশা করি ইনশাল্লাহ। ইবিএলের আরও অ্যানালিসিস আছে, কিন্তু সেগুলো এখন আর দিচ্ছি না। এখন শর্ট টার্ম টার্গেট বলতে, শর্ট টার্ম অ্যানালিসিস বলতে একটা টার্গেট 30 আর একটা হচ্ছে 32। আর মিড টার্ম বললে সেটা হলো 39 40। আসলে 40 আমার হয়তো ধরতে একটু এখানে এখানে ডিস্টার্ব করতেছে, একটু পানি পড়ছে। 39 80 বা 40, আশা করি বুঝতে পেরেছেন। এই যে 40, এটা হলো ইবিএলের মিড টার্ম অ্যানালিসিস, বা এটা কিন্তু লং টার্ম না, লং টার্ম ভিন্ন আছে। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইবিএল আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে একটা টার্গেট, এই লাস্ট টপটা 2870, তারপরে হইল 30, তারপরে 32, যেটা একটা ক্লাসিক, যেটা একটা হারমোনিক গাটলি প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। 32 পর্যন্ত গাটলি বুলিশ প্যাটার্ন, এবং এই গাটলি প্যাটার্নের সাকসেস রেট হাইস্ট বলতে পারেন, বা বেস্ট হারমোনিক প্যাটার্ন বলা যায়। তো আর এখান দিয়ে আমি আবার ওইটা টেনে দিয়ে আপনাদেরকে মিড টার্মটা দেখা দিলাম, যেখানে ইবিএলের টার্গেট দেখাচ্ছে 40। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।